আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি চ্যানেলে। আমার আগের যে চ্যানেলটি ছিল ওই চ্যানেলটি হ্যাক হয়েছে। চ্যানেলটি হ্যাক হওয়ার কারণে আমি মাঝখানে দীর্ঘদিন সময় আপনাদেরকে ভিডিও দেওয়া থেকে বিরত ছিলাম। আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কোনো বালা মুসিবত আমার উপর না দেন, তাহলে নিয়মিত ভিডিও আপলোড হবে। নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে মহব্বত করেন, তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেনই। তো আজকে আলোচনা করব যে সমস্ত যুবক ভাইদের লিঙ্গ নিজের দোষে নিজে নষ্ট করেছেন, অর্থাৎ নিজের হাত মেরে কিংবা নিজে অন্য কোনো পর মহিলার সাথে ব্যবহার করে কিংবা যে কোনো ভাবে আপনার লিঙ্গটাকে আপনি নষ্ট করেছেন। আপনার লিঙ্গটাকে আপনি সুস্থ সবল করবেন কিভাবে? সুস্থ সবল করার জন্য কয়েকটি টিপস বলে দেব। যদি ভিডিওটা লম্বা হয় তাহলে তো আপনারা ভিডিও দেখতে চান না। এজন্য ছোট করেই এই ভিডিওর মধ্যে একটি টিপস বলে দেব, যাতে আপনারা এই ওষুধটা তৈরি করে নিজের বাড়িতে নিজেই সেবন করতে পারেন। প্রথমে বলে দেই কোন কোন রোগের জন্য এই ওষুধটি প্রযোজ্য। প্রথমে আমরা শুনবো এই ওষুধটা যাদের জন্য প্রযোজ্য, যাদের লিঙ্গ দাঁড়াতে চায় না, দাঁড়ালেও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, লিঙ্গের বীর্য একেবারে পাতলা, লিঙ্গটা হস্তমৈথুন করতে করতে লিঙ্গের পেশি একেবারে নষ্ট করে ফেলেছেন, এখন বিবাহ করতে ভয় পাচ্ছেন, 1 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকে না, এই সমস্ত ভাই যারা, তারা অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। পুরোপুরি ভিডিও দেখে এরপর ভিডিওতে নিয়ম অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। প্রথমে আমরা জেনে নিব কোন জিনিস লাগবে আপনার এই রোগটাকে সমাধান করার জন্য। আপনাকে নিতে হবে আলকুশি বীজ। এই আলকুশি বীজ আপনি গুগলে সার্চ করলে বিভিন্ন ধরনের আলকুশি বীজ দেখতে পারবেন। এই আলকুশি বীজ আপনি বাজার থেকে কিনবেন। অবশ্যই মনে রাখবেন কথাগুলো, খুবই গুরুত্বপূর্ণ কথা। বাজার থেকে আপনি কিনবেন। আলকুশি বীজগুলো হয়ে থাকে সিমের দানার মতো। আনাজ যে সিম আমরা খেয়ে থাকি তরকারির মধ্যে, সেই সিমের দানার মতো হয়ে থাকে আলকুশি বীজ। এরপরে ওই আলকুশি বীজ যদি আপনি 1 কেজি পরিমাণ আলকুশি বীজ নেন, তাহলে আপনি 3 কেজি পরিমাণ দুধ নেবেন, অথবা 2 কেজি পরিমাণ দুধ। কথাগুলো স্মরণ রাখবেন। আর যদি আপনি হাফ কেজি পরিমাণ আলকুশি বীজ নেন, তাহলে আপনি 1.5 কেজি থেকে 1 কেজি থেকে 1.5 কেজি পরিমাণ মতো দুধ নেবেন। দুধ নেওয়ার পর আপনি এই দুধের মধ্যে আলকুশি বীজগুলো দিয়ে দুধটাকে আপনি জাল করবেন। জাল করার পর যখন 2 কেজি দুধ যখন 1 কেজি হবে, এরপরে 1.5 কেজি দুধ অথবা 1 কেজি দুধ যখন হাফ কেজি হবে, তখন আপনি ওই আলকুশি বীজটাকে পাতিল সহ চুলা থেকে নামিয়ে ফেলবেন। নামানোর পর আপনি সারাটা রাত রেখে দেবেন। সারা রাত রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনার ওই আলকুশি বীজটা, ওই উপরে যে কালো অংশটা থাকে কাপারটা, এই কাপার একেবারে নরম হয়ে যাবে। তখন আপনি আপনার হাত দ্বারা যেরকম ভাবে বাদাম মানে আপনি ছিলে ছিলে খান, ঠিক ওরকম ভাবেই ছিলাবেন। ছিলে ছিলে উপরের কালো আবরণটা আপনি ফেলে দেবেন। এরপরে ভিতরের যে অংশগুলো থাকে সেই অংশগুলো আপনি নিয়ে নেবেন। নিয়ে একটু হালকা গরম পানিতে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আপনি রোদ্রে শুকাবেন। এখনই কিন্তু কাজ শেষ নয়।
আরো গুরুত্বপূর্ণ কাজগুলো সামনে রয়ে গেছে, শুনেন সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে। এরপরে আপনি রোদ্রে শুকাতে হবে, একেবারে রোদ্রে যখন শুকিয়ে যাবে তখন আপনি ব্লেন্ডারের মাধ্যমে হোক বা যে কোনো মেশিনের মাধ্যমে হোক এটাকে আপনি পাউডার করবেন। পাউডার করার পর আপনি নিয়মিত 1 পোয়া অথবা 1 কাপ দুধের সাথে মিশিয়ে 1 চামচ পরিমাণ পাউডার আপনি খেয়ে ফেলবেন। এভাবে আপনি নিয়মিত খান। আপনার রোগটা যত পুরাতন ঠিক তত দীর্ঘমেয়াদী ওষুধটাকে আপনার সেবন করতে হবে। আর এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, এটা স্থায়ী সমাধান। আর এটা করলে আপনি একেবারে ওই রোগ থেকে মুক্ত হতে পারবেন। তবে অবশ্যই হস্তমৈথুন থেকে আপনাকে বিরত থাকতে হবে, স্ত্রীর সহবাস থেকে অন্তত কিছুদিন বিরত থাকতে হবে, যাতে করে আপনার জিনিসটা সুস্থ ও সবল হয়। প্রিয় দর্শক, এরকম তথ্যমূলক আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।